আজকের ভিডিওতে জানবো হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে। সময়টা 628 খ্রিস্টাব্দ 6 হিজরি। মক্কার পথে রওনা হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে আছে প্রায় 1400 সাহাবী। উদ্দেশ্য শুধু একটাই, উমরা আদায়। কিন্তু মক্কাবাসী বাধা দিল। তলোয়ার নয়, শুরু হলো আলোচনা। মরুভূমির এক স্থান হুদাইবিয়ায় বসে লেখা হলো এক ঐতিহাসিক সন্ধি। বাহ্যিকভাবে এটা ছিল পরাজয়ের মতো। শর্তগুলো ছিল কঠিন। এবছর উমরা নয়, মদিনা থেকে কেউ মক্কা গেলে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু মক্কা থেকে কেউ মদিনায় এলে ফেরত দেওয়া হবে না। অনেক সাহাবীর চোখ ভিজে গিয়েছিল। এমনকি শক্ত হৃদয়ের উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, আমরা কি সত্যের উপর নই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন ভবিষ্যৎ, যা অন্যরা দেখেননি। তিনি জানতেন যুদ্ধ থামলে সত্যের আলো নিজেই ছড়িয়ে পড়ে। আর সত্যিই তাই হলো। মাত্র 2 বছরের মধ্যে যে ইসলাম 19 বছরে ছড়ায়নি, তা ছড়িয়ে গেল অভাবনীয় গতিতে। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলো, কারণ প্রথমবার তলোয়ার থেমেছিল, শুরু হয়েছিল সংলাপ। ইতিহাস সাক্ষী যে সন্ধিকে অনেকেই ভেবেছিল অপমান, সেটি হয়ে উঠেছিল বিজয়ের দরজা। হুদাইবিয়া আমাদের শেখায় সব বিজয় যুদ্ধ দিয়ে আসে না। কখনো কখনো ধৈর্যই সব থেকে বড় কৌশল, আর নীরবতাই সব থেকে বড় জয়।